ওয়াশরুম থেকে বের হয়ে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে আমি গর্ভবতী কথাটা বলতেই মা আমার চুলের মুঠি ধরে কয়েকটি থাপ্পড় লাগিয়ে দেয়। অতঃপর রাগ নিয়ে বলে, সত্যি করে বল, কার পাপ পেটে ধরছস? বল, এই কাজ কার সাথে করেছিস? তুই আমার মেয়ে হয়ে কিভাবে? ছি! শুরুটা এমন ভাষায় করলেও শেষটা খুবই খারাপ ভাষায় করে। অকথ্য ভাষায় গালি দিয়ে আমাকে বারবার আঘাত করতে থাকে আর জিজ্ঞাসা করে, বল, কার সঙ্গেই কুকাম করেছিস? প্রতিবারের মতো আমি একই জবাব দেই, আমি কিছু করিনি, আমি জানি না এটা কিভাবে হলো। সত্যি মা, আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। আমার কথা মা বিশ্বাস করতে পারল না। হাতে গর্ভবতী হওয়ার প্রমাণ নিয়ে কেউ নিশ্চয়ই এ কথা বিশ্বাস করবে না, কিন্তু সত্য এটাই, আমি আমার সজ্ঞানে কোনো ভুল কাজ করিনি। আমি বারবারই একই কথা বলে যাচ্ছিলাম। মা রেগে মেগে আমার দিকে তাকায়, অতঃপর চলে গেল। কতক্ষণ ঘরের মধ্যে হওয়া আমার এবং মায়ের কথা চাচি শুনতে পায়। চাচি খেপে গিয়ে মাকে বলে, এসব কি শুনতাছি? তোমার মাইয়া এত বড় অঘটন ঘটাইলো? মা ফোন করে বাবাকে সবকিছু বলে আর বাসায় ডাকে, তাড়াতাড়ি বাসায় আসতে বলে। অনেক চিৎকার চেঁচামেচি করে। এদিকে আমি বসে হাউমাউ করে কান্না করে দিয়েছি। আমি জানি না এটা কিভাবে হলো। আমার তো কোনো ছেলের সঙ্গে সম্পর্কও নেই, তবে আমি গর্ভবতী কিভাবে হলাম কিছুতেই আমার মাথায় আসছে না। আমি কিভাবে প্রেগনেন্ট হতে পারি? এসব আকাশকুসুম ভাবছিলাম। বাবা হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আমার দিকে ছুটে আসে। আমার গায়ে হাত তুলেই প্রথম। সেই মুহূর্তে মাও আসে। বাবা রাগান্বিত গলায় বলে, একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না? এত বড় অঘটন কিভাবে ঘটাইলি তুই? বাবা, আমি কিছু করিনি, আমি ভয় মিশ্রিত গলায় বললাম। আমার কথা শুনে বাবা বলে, তুই কিছু করিসনি, তবে এমনি এমনি পেটে বাচ্চা চলে আসলো নাকি আমাদের বাচ্চা ভেবেছিস তুই? আমি জবাব দিতে পারলাম না। বাবা রাগান্বিত গলায় বলে, লোক জানার আগে তুই সেই ছেলেকে বাড়িতে ডাক, যত দ্রুত সম্ভব আমি বিয়ের ব্যবস্থা করছি। বাবার এই কথা শুনে চাচি রাগ নিয়ে এসে বলে, আপনার মেয়ে বিয়ার আগেই এমন অঘটন ঘটাইলো, আমাদের ঘরের ইজ্জত ডুবালো, আর আপনি তারে কিছুই বলবেন না ভাইজান? উল্টো এই ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন? যেই ছেলে বিয়ার আগে এসব করে সেই ছেলে কি ভালো হইব? এখন আর কি করার আছে? এত বড় অঘটন ঘটিয়েছে বলেই তো বিয়ের কথা ভাবছি, নয়তো এসব জানাজানি হলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এটা বুঝতে পারছো না তুমি? বাবার কথায় মাও সম্মতি জানায়, সেটাই ভালো হবে, ওকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে বিদায় করো। চাচি আর না পেরে আমাকে এবং অনাগত বাচ্চার বাবাকে বকাবকি করতে করতে চলে যায়। পরবর্তী দিন বাবা অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে এসে আমাকে শান্ত কণ্ঠে বলল, ছেলেকে পরিবার নিয়ে আসতে বলেছ? না। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাবা রেগে মেগে বলে, না মানে? তোমার মাথা ঠিক আছে? তোমাকে আমি কাল কি বললাম? এক্ষুনি ফোন দাও ছেলেকে এবং এক্ষুনি আসতে বলো। কিন্তু বাবা, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। এত বড় সর্বনাশ করে হয়নি, এখন যা বলছি তা করছো না কিসের জন্য? সে ছেলেকে বিয়ে করতে চাও না? তাহলে কি শুধু ফুর্তি করার জন্য সম্পর্কে জড়িয়েছ? এত অধঃপতন হয়েছে তোমার? আমার শিক্ষার এভাবে অপমান করছো? বাবা এসব বলে আমার উপর প্রচন্ড রকম ভাবে রাগ ঝাড়তে থাকেন। এক পর্যায়ে বিরক্তি নিয়ে বললেন, এক্ষুনি তুমি ওই ছেলেকে ফোন দিবে এবং আমার সামনেই। বাবা এই কথা বলে আমাকে ফোন দেওয়ার জন্য জোরাজুরি করে। আমি বারবার বলার চেষ্টা করলাম কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু বাবা শুনছিল না। অতঃপর চিৎকার করে বলে উঠলাম, কিভাবে ফোন দিব? আমার সঙ্গে তো কারো কোনো সম্পর্কই নেই। আমি তোমাদের বারবার বলার চেষ্টা করছি আমার কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তোমার কারোর সঙ্গে সম্পর্ক নেই, তাহলে বাচ্চা কিভাবে আসলো? বাবার এই কথার জবাব খুঁজে না পেয়ে আমি হতাশ গলায় বললাম, আমি জানি না, আমার তো মনে হয় কোনো সমস্যা আছে, আমি টেস্ট করতে চাই। বাবা আর কিছু বললেন না। বিকালে ডাক্তার দেখিয়ে বের হয়েই বাবা বললেন, রিপোর্টে কোনো সমস্যা নেই। আমি নিজে ডাক্তারকে দ্বিতীয়বার চেক করতে বলেছিলাম, সে সেটাও করেছে। তুমি গর্ভবতী। এখন ঘাবড়ে গিয়ে ভুলভাল কথা বলছো তাই না? নিশ্চয় যে ছেলেটার সঙ্গে তোমার সম্পর্ক ছিল সে তোমাকে এখন আর গ্রহণ করতে চাইছে না, তাই না? এসব কথা শুনে আমি বারবার বলার চেষ্টা করছিলাম আমার সত্যি কারোর সাথে সম্পর্ক নেই। তারা আবারও আমাকে অবিশ্বাস করলো। বাসায় এসে বসে আছি, ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। রিপোর্টের কথা শুনে চাচি বলে, ছেলে মানুষ এমনই, এমনি এমনি পাইয়া গেছে, এখন আর বিয়া করবো কেন? নষ্টামি করতে যাওয়ার সময় তোর এই কথা মনে পড়ে নাই? এই বংশে এমন জঘন্য কাজ কেউ করে নাই, তুই করছোস। পুরা বংশের মান সম্মান খুয়াইলি। অহন এই কথা জানাজানি হইলে তো অন্য কেউ তোরে বিয়াও করতে চাইবো না। সি সি। বাবা এবার তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার গালে কষিয়ে একটি থাপ্পড় বসিয়ে দেয়। অতঃপর বলে, ওই ছেলের ঠিকানা দে। এই সব কাজ করে এখন বিয়ে করবে না? ওকে বিয়ে করাচ্ছি আমি, তাড়াতাড়ি ঠিকানা দে। আমি অসহায় চোখে বাবা মায়ের দিকে তাকালাম। তাদের বারবার করে বিশ্বাস করানোর চেষ্টা করছি সত্যি আমার কারোর সাথে সম্পর্ক নেই, সেখানে ঠিকানা কিভাবে দিব? কিন্তু বাবা মা বিশ্বাস করছিল না। অতঃপর না পেরে আমি গতকাল যে ডাক্তারের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম তাকে ফোন দিলাম। তাকে অনুরোধ করে বললাম, স্যার প্লিজ আমার রিপোর্টটা আবার দেখুন না, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি গর্ভবতী হতেই পারি না। ফোনে প্রথম এসব কথা বলায় ডাক্তার বুঝতে পারল না, তাই বলল, কি আপনি? অতঃপর আমি তাকে আমার পরিচয় দিলাম। গত 3 মাস ধরে আমার পিরিয়ড হচ্ছিল না বলে তার কাছে গিয়েছিলাম আমি। অতঃপর সে কয়েকটি টেস্ট করতে দিয়েছিল, যার মাঝে প্রেগন্যান্সি টেস্ট ছিল, আর সেটা পজিটিভ এসেছে। আমি শান্ত গলায় তাকে বললাম, দয়া করে আমার রিপোর্ট আর একবার দেখুন, আমি গর্ভবতী হতে পারি না, এটা সম্ভব নয়। আমি ডাক্তারের সঙ্গে এসব কথা বলছি দেখে বাবা মা আমাকে কিছুটা বিশ্বাস করলো। ডাক্তার চেক করে আবার জানাচ্ছি বলে ফোন রাখে। অতঃপর মা আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, সত্যি তোর কারোর সাথে সম্পর্ক নেই? রিপোর্ট ভুল হতে পারে ভেবেই তুই ডাক্তারকে ফোন দিয়েছিস নাকি আমাদেরকে বোকা বানাতে? প্লিজ মা, আমাকে একটু বিশ্বাস করো। আমার এই কথা শুনে মার কথা বাড়ালো না। ঘরের পরিবেশ কিছুটা শান্ত হয়। সবাই ডাক্তারের পরবর্তী
পরবর্তী ফোনের অপেক্ষা করে। রাতে ডাক্তার আবার ফোন করে। তার ফোন পেয়ে আমি কিছুটা আশার আলো দেখছিলাম। আমার মনে হচ্ছিল এবার হয়তো আমি যেমনটা আশা করেছিলাম তেমন জবাব পাবো, কিন্তু না, বরং আমাকে অবাক করে দিয়ে ডাক্তার বলে, আপনি আমাকে যে রিপোর্টের ছবি পাঠালেন সেটা আবার দেখলাম, এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই, আপনি সত্যি গর্ভবতী। তবু যদি আপনার সন্দেহ থাকে তবে রিপোর্ট নিয়ে এসে সরাসরি আরেকবার দেখিয়ে যান। ডাক্তারের মুখে সব কথা শুনে বাবা মা অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালো। তারা আমার কথা সামান্য যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসটাও ভেঙে গেল। তারা এখন পুরোপুরি নিশ্চিত আমি তাদের বোকা বানাতে এসব করেছি, অথচ আমি তেমন কিছুই করিনি। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না আমি কিভাবে গর্ভবতী হলাম। আমি যেই না বলতে যাচ্ছিলাম অন্যত্র আমরা আবার টেস্ট করাই, তখন আমার বাবা আমার গালে আবারও একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যদি তোর এই পাপের দায়িত্ব নিয়ে তোর বাপ না আসে তবে জেনে রাখ এই বাসায় তোর কোনো জায়গা হবে না। সম্মানিত ভিউয়ার্স, গল্পের এই অংশে টানটান উত্তেজনা রেখে পর্বটি শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।